বাহু তুলে নাচনে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচনে হরি বলে বলে বাহু তুলে নাচনে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচনে হরি বলে কোনো ভয় এ নামে আছে শুধু মদন ভরে এই নাম মদন ভরে এই নাম মদন ভরে এই নাম মদন ভরে এই নাম বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছি শুধু শান্তি এ নামে নেই কোনো শান্তি এ নামে আছে শুধু শান্তি কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি মদন ভরে এই নাম মদন ভরে এই নাম মদন ভরে এই নাম গায় মদন ভরে এই নাম বলো না কৃষ্ণ 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 বলে বাহু তোলে নাচরে হরি বলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেখো হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে হরি হরি বলে রাধারানী সখীগণ আর সুন্দর করে সেজে আজ আমার চললেন বিধুবনে ওই তো অমাবস্যার আজ অন্ধকারে কি করছে চলছে অমানিসার অন্ধকারে চললে অন্ধকারে চলিলে নরায় আজ অমানিসার অন্ধকারে চলিলে অমাবস্যায় অন্ধকারে চলিলে নরায় হইলে নতনিত বিধুবনে যায় রাধারানী আমার কি করছেন সখীগণ সঙ্গে এলো নিধুবনে এলো নিধুবনে এলো নিধুবনে পরিমার সখী সনে এলো নিধুবনে এলো নিধুবনে পরিমার সখী সনে এলো নিধুবনে মদনে হরি 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 বলে হরি 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 বলে এলো নিধুবনে আজ আমার যেমন রাধারানী সখীগণ সঙ্গে পরিমার সঙ্গে চলেছে মা এমন সময় এদিকে কুটিলা গোপনে চলে ইতি উতি যায় গোপনে কুটিলা চলে ইতি উতি যায় মনে ভেবে দেখি এবে কিবা করে রায় কুটিলা মনে মনে ভাবছে ও ওই পরিমা এনেছে তোকে আজকে আমার নামও কুটিলা তো
আমিও ছাড়বো না। হাতে নাতে যদি না ধরতে পেরেছি আমার নামও কিন্তু কুটিলা নয়। এইবার কুটিলা কি চাইতে চাইতেই একটি ঝোপের আড়ালের মধ্যে দাঁড়ালেন চুক্তি করে। চাপ প্রাণ আমার প্রাণ চলে যাক তাতে আমার দুঃখ নেই, কিন্তু আজকে ওই নন্দের বেটা কেলে ছোড়াকে আমি হাতে নাতে ধরবো ধরবো ধরবো। যদি মা মন যদি কৃষ্ণের চরণে সঁপে দেওয়া যায় যে আমার যা প্রাণ আমি কৃষ্ণ দর্শন করবই করব। ভগবান তাকে না দেখা দিয়ে কি আর থাকতে পারে মা? ভগবান না দেখা দিয়ে থাকতে পারে না। বললেন যে যথা মা প্রপদ্যন্তি তাতৈব ভজমহ মম বর্তানুবর্তেন মনস্য পার্থ সর্বথা। বললেন হেই অর্জুন, এই মায়ার জগতি মায়ার সংসারে আমাকে যে যেভাবে ভালোবাসে, কেউ কালী রূপে ভালোবাসে, কেউ মনসা রূপে ভালোবাসে, কেউ শিব রূপে ভালোবাসে, কেউ লক্ষ্মী রূপে ভালোবাসে, কেউ গণেশকে ভালোবাসে। যে যে রূপে ভালোবাসুক না কেন, আমি বই জগতে ভগবান, দ্বিতীয় কেহ নাই। একমাত্র আমি হলাম ভবসিন্ধু পারের করি। মা যতই মা কালী বলুক না কেন সারা জীবন, যখন দেহটা নিয়ে যাবে কেউ কি বলবে ওরে এ তো সারা জীবন হরিনাম করেনি, মা মা বলে ডেকেছে। তা বল না জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা বলবে মা? কেউ বলবে না। যতই মা কালী বলুক না কেন, মা মনসাকে ভালোবাসুক না কেন, শেষের দিনে চারজনে স্কন্ধে করে নিয়ে যাবে আর বলবে বলো হরি বলো হরি বলো হরি হরি বল হরি বল বলতে বলতে নিয়ে যাবে। আর আমার বড়াই বুড়ি এবং রাধারানী যেমন এসেছে নিধুবনে, কুটিলাও চুক্তি করে দাঁড়ালেন আজকে আমি কৃষ্ণ দেখবই দেখব। যাক প্রাণ প্রাণ চলে যাক, তবুও নন্দের বেটা কেলে ছোড়াকে দেখবো। এমন সময় আমার দেখলেন কুটিলা কি দেখছি, ওই তো যেমন রাধারানী আমার এবং এসেছে আমার বড়িমা, সঙ্গে সঙ্গে আমার অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ গাছের আড়াল থেকে এসে আর আমার এসে যে দাঁড়ালো, দাঁড়ালো এসো এসো নাই বলে এসে যে দাঁড়ালো। এসো এসো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সঙ্গে সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীকে কি করলো, আজ আমার জড়ায়ে ধরে দুজন দুজনের প্রেমে আজ বিভোর হলেন। রাধা গোবিন্দ সুখে সকলেই আমার সুখী হলেন, কৃষ্ণ ভজনের দেহকে সখীগণ বড়িমা আমার আনন্দে জয় গুণগান করছে। সখীগণ নিধুবন কোন মন্দিরে আজ সকলে আনন্দে আর নিত্য গীত আরম্ভ করলেন। এদিকে জটিলা কুটিলা আমার ঝোপের আড়াল থেকে মনে মনে বলছো ভেবেছিলাম যা করলো তাই, জানতাম ওই নন্দের বেটা কেলে ছোড়া ঠিক আসবেই আসবে। ও ও বড়িমা তোমার কি মরণ নেই গো, ওলো বুড়ি ঘাটের মরা, এই নাকি তোর মঙ্গল করা, ওলো বুড়ি ঘাটের মরা, মঙ্গল করা হাতে নাতে পড়লি ধরা, মঙ্গল করা হাতে নাতে পড়লি ধরা, তোর মঙ্গল করা ওলো বুড়ি ঘাটের ভরা। ছি 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 গো, তিন কাল গিয়ে এককালে ঠেকেছে, কবে যে চলে যাবে হয়তো ইহ জগৎ ছেড়ে, তবুও পরে সংসার ভাবতে একটু দ্বিধাবোধ করে না। হ্যাঁ রে বড়িমা, তোর কি এই বয়সে এমন করা সাজে ঘরের বউকে ঘর থেকে বাহির করে নিয়েছে ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে পর পুরুষের সঙ্গে তুই মিলায়ে দি। ছি 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 ছি। আজ যখন একবার হাতে নাতে ধরেছি, আমার নামও কুটিলা, আজ আমি একেবারে হাতে হাড়ি ভেঙেই ছাড়ব।
কুটিলা কি করলেন, দেখতে দেখতে মনে মনে ভাবলেন না না এখানে থাকলে চলবে না, আমাকে যেতে হবে যার কানে গেলে ওই কথাটি তুললে আমার কাজটা হবে, তার কানে গিয়ে আমি কথাটি তুলে আসি। ছুটতে ছুটতে কুটিলা গিয়ে বলছে, মা এই মা কোথায় আছিস তুই? চারিদিকে খোঁজাখুঁজি করছে, কিরে এই রাত দুপুরে অমন করে ডাকছিস কেন? বলে মা তোকে বলেছিলাম না ওই বুড়ি মা এসেছে তোর ঘরে আগুন লাগাবার জন্য। ছি 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 ছি, বৃন্দাবনী বয়োবৃদ্ধা, তার থেকে বয়স্ক মা কেউ নেই। বয়োবৃদ্ধা কাকে বলে মা? এই জগতে 7 বছর পর এদের সবাই বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, কিন্তু বয়োবৃদ্ধা হয় যখন একটি লাঠির উপর ভর দিয়ে চলে কোন বৃদ্ধ এবং বৃদ্ধা, তাকে বয়োবৃদ্ধ এবং বয়োবৃদ্ধা বলে। বুড়িমা হাতে লাঠি নিয়ে পাশের লাঠি নিয়ে বৃন্দাবন, সারা বৃন্দাবন রাধে 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 ঘুরে বেড়ায়। এমন সময় আমার জটিলাকে বলে, বুড়িমা এ মা, হ্যাঁ রে তোকে বলেছিলাম না তোর ঘরের বই নিধুবনে গিয়ে কালী পুজো করবে না? ছি 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 ছি, হ্যাঁ রে কি করলো? বলে কালী পুজো করেছে তোর বউ, কালী পুজো না করা নয়। শোন আমি গেলাম তার পিছু পিছু ঝোপের আড়ালে থেকে দেখলাম। কুটিলা হ্যাঁ রে কি দেখলি মা একবার আমায় বল। মা কি দেখলাম জানো? দেখে এলাম বনে কালী, আরে কুটিলা সত্য বলছিস তুই কালী দেখে এসেছিস? হ্যাঁ মা কালী দেখলাম। কালী আবার হেঁটে 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 এলো। বলে কালী মা হেঁটে হেঁটে এলো, আহা আমার কি পরম সৌভাগ্য গো। আমাদের ওই ভক্তিমতী আমাদের রাধা রানী কুলবতী বধূ, তার জন্য আমরা মা কালীকে দর্শন পেলাম। আরে ও কুটিলা বল না রে আর কি হলো? ও মা ওই কালী আবার হেঁটে হেঁটে এসে কি করলো জানো? বলবো মা বল। বলে জড়ায়ে ধরিল, কি বললি? ওই তোর বউকে দেখলাম একেবারে জড়ায়ে ধরলো। বলে জড়ায়ে শুধু ধরলো না, বলে একবার ধরে আর একবার ছাড়ে, একেবারে ধরে একবার ছাড়ে, একবার ধরে আর একবার ছাড়ে, একবার ধরে একেবারে ছাড়ে। নিধুবনে দেখে এলাম একবার ধরে আর একবার ছাড়ে। মনে দেখে শোনো শোনো ও বলি আরে মনে দেখে আরে শোনো শোনো ও বলি, আরে মনে দেখে আরে শোনো শোনো ও বলি মা, মনে দেখে শোনো শোনো ও বলি মা। আরে মনে দেখে একেবারে ধরে একবার ছাড়ে। আজ বড় ভাগ্যবতী আমার বৌমা কুলবতী বধূ, তাই তো আমরা তুই দর্শন পেলি, তোর বদন থেকে আমি শুনেও আমি কিছুটা তার কৃপা লাভ করতে পেলাম। আজকে আমাদের জীবন ধন্য। কুটিলা বলছে এই তো বোঝার ভুল। ও মা কি বললাম? ওই কালিমা হেঁটে হেঁটে এলো, এসে তোর বউকে জড়াইয়ে ধরলো, আর জড়াইয়ে ধরে আর কি বললো জানিস মা? বল না কুটিলা আর কি করলো? বলে চুম্বন করিল, চুম্বন করিল, চুম্বন করিল, চুম্বন করিল, ও জড়াইয়ে ধরিল, চুম্বন করিল। আরে জড়ায়ে ধরিল, চুম্বন করিল। ও মা সে আবার জড়াইয়ে ধরলো, আমার বদনে চুম্বন করলো। বলে আমার কুলবতী আমাদের বধূমাতা বড় সৌভাগ্যবতী, তার অনেক পরমায়ু বেড়ে যাক। আজ তার জন্য আমাদের সংসারে কৃষ্ণ মা কালী কৃপা লাভ হলো। যেমন আমার জটিলা বলেছে, কুটিলা বলছে এই মা কি বললাম তুমি? বলে কালী এলো আমাদের বৌমাকে জড়াইয়ে ধরলো, আবার চুম্বন করলো।
আহা, ওগো বৌমা, তুমি চির আয়ুষ্মতী হও, তোমার ধনী ধনী যেন সব পূর্ণ হয়, তোমার পতির পরমায়ু বেড়ে যাক, আমি তোমাকে আশীর্বাদ করছি। মা, আমি দেখে এলাম বনে কালী, বলে মা কালী নয় বাবা কালী। বাবা কালী। ছি 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 ছি। ও কুটিলা, ও কি বলছিস রে? এতক্ষণ তো ভালোই বললি, আবার বলছিস মা কালী নয় বাবা কালী। হা হা, যা দেখেছি তাই তো বলবো মা। বলে কি দেখেছি? বলে মা, আমি দেখলাম মা কালী নয় বাবা কালী। বলেছিলাম না, ওই বড়াই যখন তোর বউকে ঘর থেকে বাহির করে নিয়ে যাচ্ছে, কিছু একটা গন্ডগোল আছে। পিছু পিছু গিয়ে দেখলাম ওই নিধুবনে গিয়ে যখন তোর বউ গিয়ে দাঁড়ালো, ওই নন্দের বেটা কেলে ছোড়া এসে তোর বৌমাকে জড়ায়ে ধরলো। ছি 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 ছি, অমন কথা বলিস না কুটিলা, শোনাও যে পাপ। মা, শোনা যেমন পাপ, আমার দেখেছি নয়ন আমারও পাপ। আমাদের ঘরের বউ পরের ছেলে নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে প্রীতি করে। ছি 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 ছি, আমার দাদার সংসারটা একেবারে ছাড়খাড় হয়ে গেল গো। এমন কুলোটা বধূ, আমার কুলোটা কলঙ্কিনী বউ আমরা ঘরে এনেছিলাম, আমাদের সংসারটা ছাড়খাড় হয়ে গেল। কুটিলাকে বললেন, কুটিলা শোন, এই ঘরের কলঙ্কের কথা অপরের কাছে বলতে যাস না, ঘরের মধ্যেই চুপচাপ করে রেখে দে। না মা, আজকে যখন কুটিলা একবার ঘরের বাহির হয়ে গেছে, দেখে এসেছে, হাতে নাতে ধরা পড়েছে, আজকে তাদের রক্ষা নেই। ও কুটিলা শোন, অমন কথা বলিস না। হ্যাঁ রে, এমন মেয়ে আমি পেটে ধরেছিলাম, ছি 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 ছি, পুলোকা মেয়ে। হ্যাঁ রে, তুই এমন করে বলতে বলতে যদি বৃন্দাবনের পথে চলে যাস, তাহলে আমাদের ঘরের কলঙ্ক সবাই শোনো, সবাই জানতে পারো, তোর বইয়ের কেমন কীর্তি সবাই জেনে নে। আজ কুটিলা ছুটে চললেন, আমার জটিলা কত অনুনয় বিনয় করে ডাকলেন যে কুটিলা বলিস না। বেশ, আমি যার কানে গিয়ে তুললে লাভ হবে তার কানে আমি তুলতে যাচ্ছি। কুটিলা আমার ছোট্ট ছোট্ট ঘরের বাহির হয়ে গেলেন। এদিকে আমার আয়ান শ্যামা মায়ের পূজায় ব্যস্ত ছিল। মা আনন্দে আমার মা, মা গো মা তারা করালো বদনে মায় আমার, মায় আমার, মা গো ও মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ও মা, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল রে। তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল রে। কে মাখালো শ্মশান চিতা? আজকে মাখালো শ্মশান চিতা। কে মাখালো শ্মশান চিতা? আজকে মাখালো শ্মশান চিতা। হর্ষ দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল রে। তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল রে। দাদা, ও দাদা,
ঘোষ। এমন সময় কুটিলা দরজায় ধাক্কা দিয়ে বলছে, দাদা ও দাদা। শ্রবণ করে বললেন, কে রে? দাদা আমি কুটিলা। কুটিলা কুটিলা হ্যাঁ রে কুটিলা, এত রাতে তুই এসেছিস কেন? বলে, দাদা একবার দরজাটা তো খোলো। এইবার আয়ান ঘোষ তাড়াতাড়ি গিয়ে দরজাটা যেমন খুলেছে, দেখছেন আমার কুটিলা দাঁড়িয়ে আছে। বলে, কি হয়েছে? বলে, সর্বনাশ হয়ে গেছে দাদা, তোমার সংসার ছাড় হয়ে গেল। আরে এই রাত দুপুরে অভিনয় না করে না চুপচাপ একবার আমায় বলতো, ও দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে। হ্যাঁ রে নিধুবনে যাবো কেন? বলে, তোমার ঘরের বইয়ের নষ্টামিটা দেখবে নয়নে, ঘরের বইয়ে নষ্টমিটা দেখবে নয়নে। ও দাদা তোমার ঘরের বইয়ের নষ্টামি, তার চরিত্র কেমন? আমার কথা তো বিশ্বাস হবে না, আমি কিছু বলতে গেলেই তো দোষ হয়ে যায়। মামাকে ঘর ছাড়া করে দিল, আজকের অমাবস্যার নিশিতে বলেছে আমার বদনটা কি দেখবে না। আমি নাকি কুলোটা কলঙ্কিনী মেয়ে, আমি দাদার ভালো চাই না। তা দাদা একবার তোমায় অনুরোধ করছি, তুমি একবার চলো, তোমার ঘরের বইয়ে তোমার নিজের পত্নীর নষ্টামি চরিত্রটা একবার তুমি নিজ নয়নে দেখবে। এমন সময় আমার আয়ান ঘোষ রুষ্ট হলে যে বারবার কুটিলা এসে আমাকে নিন্দে অপবাদ করে আমার রাধারানীর নামে। কুটিলা শোন, এই নিশিতে আমি প্রতিশ্রুতি করলাম মায়ের সামনে, একথা যদি সত্য হয়, এই দেখ মায়ের খড়গ আমি হাতে নিলাম, যদি সত্য হয় রাধারানীর আজকে মস্তককে ছেদন করে দেব, আজ তার রক্ষা নেই। কিন্তু কুটিলা শোন, একথা যদি মিথ্যে হয়, তোরও আজ রক্ষা নেই। আমি দাদা হয়ে তোকে বলছি, তোর আজকে ঘর থেকে মন্ডটিকে একেবারে ধুলোই আমি লুটিয়ে ফেলবো। বলে, বেশ। ও ঘরের বইয়ে তোমার দুষ্টমি নষ্টমি দেখবে কি করে? তোমায় গুণ করেছে, গুণ করেছে, বশ করেছে, রূপে তোমায় ভুলাইয়েছে। ও মা এখন বলে না যে ও দেখছো স্বামীর কেমন কথায় উঠে বসে, ও ঠিক তাবিজ কবজ দিয়েছে, গুণ বশ করেছে, তাই ওঠে আর বসে বইয়ের কথা, মার কথা শোনে না। সেকালেও কিন্তু ছিল মা গুণ বশ করা। এখনকার যুগে মা স্বামী যদি কেউ একদিন দুদিন কথা না বলে, তার বান্ধবীর কাছে হ্যালো হাই করে বলবে, ওরে আমি আজ সংসারের মধ্যে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, মনে হচ্ছে বিষ খাই, না হলে গলায় দড়ি দিয়ে আমি প্রাণ ত্যাগ করি। আরে কি হয়েছে? বলে, কি আর বলবো, অফিস থেকে এসে আমার সঙ্গে কথাও কয় না, আমার দিকে ফিরেও যায় না। বলে, এই কথা শোন, আমার স্বামী অমনি করতো। কি করেছি জানি? তাহলে চল একটি বাবার কাছে যাই, বাবার কাছে গিয়ে তাবিজ কবজ নিয়ে একটু সিঁদুর পরে নিয়ে আসলে দেখবি তোর স্বামী একবারে কথায় উঠবে আর বসবে। সেকালেও ছিল মা বশ করার কথা, কিন্তু মা মানুষকে ভালোবাসার দ্বারা যে জয় করতে পারে না, তাবিজ কবজে কখনো কোনো দিন বশ হয়। সাময়িক কতদিন, কয়েকদিন হয়তো একটু তার লোভে ওই তার রূপে গুণে মোহিত হয়ে যায়, গুণ বশ কখনো হতে পারে না। একমাত্র প্রেমের দ্বারা তাকে যদি বশীভূত করা যায়, সারা জীবন প্রেম হচ্ছে অমর। কেমন প্রেম? এই প্রাকৃত জগতের প্রেম আর কৃষ্ণ প্রেম অনেক তফাৎ মা। অকৈতব কৃষ্ণ প্রেম যিনি জম্ব নদহেন, এই প্রেম নিলোকে না হয়, যদি হয় তার যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে সে কভু না জয়। এই বাস্তবের প্রেম, প্রাকৃত জগতের প্রেম আর অকৈতব কৃষ্ণ প্রেম অনেক অনেক তফাৎ। যে প্রেমের ভয় নেই, যে প্রেম পদে 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 বৃদ্ধি হয়, সেই প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম। আর যে প্রেম হয়ে যায়, ও মা দু চার দিনের ভালোবাসা, কেমন ভালোবাসা শুনলে বলবো? মনে করেন একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে মা,
হ্যালো হাই ফেসবুকে দেখা। হরি বল। মা ছেলেটার সঙ্গে প্রেম হলো, প্রেমে পড়ে বলছে বেশ আমার তো স্ক্রিন টাচ মোবাইল নেই, বান্ধবীর মোবাইল থেকে ফোন করতাম, তাহলে একটা আমায় মোবাইল কিনে দাও, বেশি দাম নয়, 20 থেকে 25,000 টাকা, 25,000 টাকা দাম। এবার ছেলেটা যদি কোনো কারণে তার আর্থিক অভাবে দিতে না পারলো মা, প্রেম করতে দিকে ছুটে চলে যাবে, বলে মাত্র 25,000 টাকার মোবাইল তুমি আমাকে দিতে পারছো না, এই তুমি আমাকে ভালোবাসো, তবে তোমার রইল তোমার ভালোবাসা তোমার কাছে, তোমার ভালোবাসা আমার দরকার নেই, আমার ভালোবাসা পাওয়ার জন্য কত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল হরি বল। জগতে আমরা কেউ ভালোবাসি না, স্বার্থীর ভালোবাসা, স্বার্থ পুরায় গেলে সবাই কেটে পড়ে, কেউ কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসতে হলে গোবিন্দকে ভালোবাসুন, যে প্রেম করলে, যার সঙ্গে প্রেম করলে কোনদিন আপনাকে ভুলে যাবে না। হরি বল হরি বল হরি বল হরি বল। আর আমার কি করলেন জটিলা মা, জটিলা কুটিলা আমার আয়ান ঘোষ, তারা কৃষ্ণ বিরোধী। ওমা রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ, কুটিলা হচ্ছে ননদিনী, জটিলা হচ্ছে শাশুড়ি। তাহলে আয়ান ঘোষের পিতার নাম কি গো বাবা? কেউ জানো পিতার নাম কি? বলে মা জানে না। জটিলা কুটিলাকে সবাই চিনি, রাধারানীর স্বামীকে না চিনলো, জটিলা কুটিলাকে সবাইকে জানি, সবাইকে চিনি। ও মা ওই আয়ান ঘোষের স্বামী, আয়ান ঘোষের পিতার নাম, জটিলার স্বামীর নাম হচ্ছে আমার গোল ঘোষ। গোল ঘোষ, জটিলার স্বামীর নাম হলো গোল ঘোষ, গোল ঘোষের পুত্র হচ্ছে আয়ান ঘোষ, আয়ান ঘোষের পত্নী হচ্ছেন প্রেমময়ী রাধা রানী। এইবার আয়ান ঘোষ কি করলেন, সেই খড়গ হাতি আজ ছুটে চলে যাচ্ছে, বলছে দাদা তোমাকে গুণ করেছে, বশ করেছে, তাই তুমি রূপে ভুলে গেছো, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, তাহলে চলো চলো একবার যাই, আজ আমার দণ্ড হাতে ছুটে যায়, ওগো দণ্ড কপা লোক প্রায় দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড কপা লোক প্রায় দণ্ড হাতে ছুটে যায়, ছুটতে 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 চলেছে আমার নিধুবনের দিকে। এদিকে আমার রাধারানী সখীগণ আয়া আর আনন্দে নিধুবনে সকলে আমার বিভোর হয়েছে। রাধা গোবিন্দকে আজ দোলনায় দুলিয়ে আমার সখীগণ রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছে। আর সখীগণ বলছে শ্যাম আজকে তো আমরা আনন্দে, এই বৃন্দাবনে সবাই আনন্দে, আজকে বিশেষ একটা তিথি, আজকে দোল উৎসব, রাধা গোবিন্দকে আজ আমরা মনের আনন্দে সকলে মন পুষ্প দিয়ে রাধা গোবিন্দের চরণে সেবা দিয়ে আমরা আনন্দে গোবিন্দের আর সেই অপ্রাকৃত লীলা দর্শন করতে করতে আমরা আনন্দে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করব। আর হোলি খেলবো শ্যাম তোমারও সনে, তোমারও সনে একলা পাইয়াছি হে মোরানি ধুব
পাইয়াছি হে শ্যামলি ভুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি চাঁদনি ভুবনে। নীল শাড়ি পরাইব গুঞ্জারিকা বেঁধে দেব, ও নীল শাড়ি পরাইব গুজরিতে বেঁধে দেব, শাড়ি পরাইব গুঞ্জারিকা বেঁধে দেব। আরে নীল শাড়ি পরাইব গুজরিতে বেঁধে দেব। আবির গুলাইয়ে দেব চাঁদ বদনে, এ আবির দোলায় দেব চাঁদ বদনে, আবির গুলাইয়ে দেব চাঁদ বদনে। আবির দোলায় দেব চাঁদ বদনে। না পাইয়াছি হে শ্যামলি, এই আজ হোলি খেলবো সব তোমার সঙ্গে, তোমার সঙ্গে একলা পেয়েছি সবকে জীবনে। তোমার সনে। সতীগণ আমার আনন্দে জয়গুণ গান করছে, আনন্দে আমার সকলে রাধা গোবিন্দের সঙ্গে হোলি উৎসব করছে। এমন সময় আর বনপথে এক সখী ছিল দাঁড়াইয়া, রাইয়া আয়ান কুটিলা দেখি আজ রায়ে কুশল কহিল গিয়া। রাধে ছোট্ট ছোট্ট বলে রাধে আর নয়, সর্বনাশ হয়ে গিয়েছে। ওই দেখো কুটিলা এবং আয়ান তোমার নীতি বুঝবার জন্য এই ভুবনে আসছে। সঙ্গে সঙ্গে আমার রাধারানী আমার প্রাণ বন্ধুকে বললেন, বধূ হে এই অভাগিনী রাধা একবার রক্ষা করো। বলো বলো এখন কি উপায়, আমি কোথায় যাইব কি করিব। আমি কোথায় যাইব কি করে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ আমার দোলনা থেকে নামলেন, বললেন রাধে শোনো, তুমি অত ভয় পেও না, এখনই আমি কি করব, শ্যামরূপ ছাড়ি হইব শ্যামা। তুমি একবার রক্ত জমা নিয়ে একবার আমার দিকে যাও, ভয় ভীত হইও না রাধে, দেখিয়া মরতি। দেখিয়া করালো বদনী বলি কর মোরে স্তুতি, ভয় ভীত হইও না রাধে, দেখিয়া মরতি। করালো বদনী বলে কর মোরে স্তুতি, ভয় ভীত হইও শোনো রাধে, এখনই আমি শ্যাম রূপ ছাড়ি হইব শ্যামা। অর্থাৎ কৃষ্ণ রূপ ছেড়ে আমি অসি ধারণ করে আমি মা কালী রূপ ধারণ করব। সঙ্গে সঙ্গে তুমি কি করবে, রক্ত জবা নিয়ে আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, আমার দিকে নয়ন মেলে যাও, তুমি যেন কৃপা করে ভয় করো না। সঙ্গে সঙ্গে রাধারানী আমার দর্শন করলেন আমার প্রাণ গোবিন্দ, তার গলে ছিল বনমালা, হলো বন মুন্ডমালা, পরে ছিল মুরলী, হইল অসি, আমার এলো কেশি, আর আমার করালো বদনী। স্তুতি করছে যে মা গো তুমি একবার কৃপা করো, ও সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বাসাধিতে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে
প্রণাম করে বলেছে মাগো তুমি তো আল্লাহ শক্তি মহামায়া, তুমি কৃপা করো আমার স্বামীর পরমায়ু বৃদ্ধি করে দাও, সমস্ত সংসারের অকল্যাণ দূরীভূত করো, আমার সংসারে যেন মঙ্গল করো। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কুটিলায় এসে দাঁড়ালে দেখলেন আমার নন্দের বেটা কেলে ছোড়ার বামে আমাদের রাধা রানী দাঁড়াইয়ে আছে, তাদের কুলবধূ বউ দাঁড়াইয়ে আছে, কুটিলা দেখছে, যার যেমন ভাব তার তেমন লাভ। এদিকে আয়াত ঘোষ এসে দেখলেন আমার করালো বদনী মায়ের চরণে, আমার অর্ধাঙ্গিনী আমার রাধা রানী মায়ের চরণে পুষ্প দিচ্ছে। ও কুটিলা, আরে তুই না বললি নন্দির বেটা কেলে ছোড়ার সঙ্গে নাকি প্রীতি করছে, বামে দাঁড়াইয়ে আছে। ওরে কোথারে কুটিলা বনে শ্রীনন্দের নন্দন কই, কোথারে কুটিলা বনে শ্রীনন্দের নন্দন কই, এ যে দেখি ব্রহ্মময় করালো বদনী, এ যে দেখি ব্রহ্মময় করালো বদনী, কোথারে কুটিলা বনে শ্রীনন্দের নন্দন কই, নন্দের নন্দন কই, কোথারে কুটিলা বনে শ্রীনন্দের নন্দন কই, এ যে দেখি ব্রহ্মময়ী করালো বদনী, এ যে আমার আত্মা শক্তি মহামায়া আমার আরাধ্য মাতা, ওই তো আমার রাধা রানী আমার মায়ের চরণে প্রণাম করছে আর পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমার পরমায়ু বৃদ্ধি করার জন্য মায়ের চরণে প্রার্থনা জানাচ্ছে। এদিকে কুটিলা দেখছে, দাদা তুমি দেখতে পাচ্ছ না, ওই তো নন্দের বেটা কেলে ছোড়া, ওই তো দাঁড়াইয়ে আছে গো, দাঁড়াইয়ে আছে গো, দাঁড়াইয়ে আছে গো, ঘরের বউ পাশে দাঁড়াইয়ে আছে গো, ওই তো সখীগণ সঙ্গে মিলে, ওই তো সখীগণ সঙ্গে মিলে, হরিবল সখীগণ সঙ্গে মিলে, আর সখীগণ সঙ্গে মিলে, আর দাঁড়াইয়ে আছে গো, দাঁড়াইয়ে আছে গো। কুটিলা তোকে বলেছিলাম না তুই যদি আমাকে দেখাতে না পারিস তোরও আজকে রক্ষা নেই, সেই খড়গটিকে নিয়ে আমার কুটিলা চুলের মুঠি ধরে বলছে, কুটিলা তুই আর আমার সতীলক্ষ্মী বউকে তুই এত অমর্যাদা করিস, কুলনা বলিস, কলঙ্কিনী বলিস, ছি 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 ছি, কুটিলা অমন কথা বলিস না, বৌদি হলো মায়ের সমান, তাকে মর্যাদা দিতে না পারিস, ভক্তি না করতে পারিস, অমর্যাদা করিস না। মা জগতে যদি মা চলে যায়, ঘরে যদি বড় বৌদি থাকে, মায়ের সম্মানটা যদি ছোট ভাই দিতে পারে, মায়ের কৃপা সে অবশ্যই পায়। হরি বল হরি বল। কিন্তু জগতে মা নিজের স্বার্থের জন্য আমরা পরকে ভালোবাসতে পারি না। হরি বল। রাধা রানী প্রাণ গোবিন্দ মামি দাঁড়াই আছে, কুটিলা ঠিক দেখেছে। কুটিলা বলছে, ও দাদা শুধু আমার বদনাম রহিল,
দুর্নাম রহিল। নাম এবং সুনাম, দেখবে মা, সুনাম কিন্তু তাড়াতাড়ি ছড়ায় না, দুর্নাম কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে যায়। যদি এই পাড়ার ঘরের মধ্যে দেখবে মা, একটি ভালো কাজ যদি কেউ চাকরি পায়, সেই কথাটি 5 দিন 10 দিন পরে গ্রামে সবাই জানতে পারে। কিন্তু ঘরের একটি মেয়ে যদি ঘর থেকে পালিয়ে যায়, 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও লাগবে না মা, গোটা গ্রাম ছড়িয়ে যাবে। কেউ যদি শুনতে না পারে, ও দিদি শুনেছো, একবার ঘর থেকে বাইরে এসো, ওই দেখো অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। হরি বল, হরি বল। দুর্নামটা, খারাপটা কিন্তু বেশি তাড়াতাড়ি ছড়িয়ে যায়। বলে দাদা, দুর্নাম শুধু আমার রহিল, দুর্নাম রহিল মোর। বলে নাম রহিল না আমার, দুর্নাম। বেশ, চলো দাদা তাহলে ঘরে ফিরে যাই। এইবার কুটিলা এবং আয়ান চলে গেল আপন ঘরে। এদিকে সখীগণ বললে, রায় ওই দেখ বাদিনী ভাগল। বলে বাদিনী চলে গেছে, আর ভয় নেই, আয় আয় একবার উঠে আয়। আজ আমার প্রাণ গোবিন্দের বামে গিয়ে আবার প্রেমময়ী রাধা রানী দাঁড়ালেন। যেমন দাঁড়িয়েছে রাধা গোবিন্দ, সখীগণ আমার সেবা করা সখীগণ ক্ষীরসর মাখন ছানা আমার রাধা রানীর করে দিল। রায় আমার প্রাণ গোবিন্দ সেবা দিল, প্রাণ গোবিন্দ সেবার প্রসাদ রাধা রানী পাইল, রাধা গোবিন্দের প্রসাদ সখীগণ পাইল। রাধা গোবিন্দের সখীগণের মহাপ্রসাদ আমরা যত গৌর ভক্তবৃন্দ রয়েছে হরি নামামৃত সবাই প্রসাদ পাইলাম। আর সখীগণ বললেন, সখী রে, আর যখন বাদিনী চলে গিয়েছে, আবার দাঁড়া রাই দাঁড়া রাই নয়ন ভরে যুগল হেরি দাঁড়া রাই দাঁড়া, ওই তো নয়ন ভরে যুগল হেরি মানব জনম ধন্য করি। যুগল রূপ দর্শন করছে আর সখীগণ আনন্দে জয় গণগান গাইছে। হরি বল, হরি বল। তোমরা নাচবে, অনেকক্ষণ থেকে দেখছি নাচার জন্য হাত পা নাচছো। বেশ, ওঠো দেখি কেমন নাচতে পারো। এখানে নাচবে, ওখানে নাচো। বেশ, হরি বল, হরি বল, হরি বল। ডিজের সাউন্ডে তো সবাই নাচতে পারে, কৃষ্ণ নামে সবাই নাচতে পারে না। যার কৃষ্ণ নামে মন নাচে সেই তো হয় মানব, আর মানব জনম ধন্য হয়। হরি বল, হরি বল, হরি বল। সবার জন্য রাধা রানীর চরণে গোবিন্দ চরণে কামনা করি সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক, কৃষ্ণ পদে মতি হোক, এবং এই হরিনাম যজ্ঞ যেন আরো বৃহৎ আকার ধারণ করে। হরিনাম যজ্ঞ যেন সবাই বজায় রাখতে পারে, ধরে রাখতে পারে। রাধা রানীর চরণে গোবিন্দ চরণে কামনা করি কৃষ্ণ ভক্তি লাভ হোক। কমিটি সবার কৃষ্ণ ভক্তি মায়েরা যারা এসেছেন সবার জন্য কৃষ্ণ পদে মতি হোক, কৃষ্ণ ভক্তি লাভ হোক। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। আজকে রাতে মহোৎসবের আয়োজন হচ্ছে, সবাই জেগে থাকবো না, তবে অনেককে জেগে থাকতে হবে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই থাকবো। আজকে রাতে হরি বল, উলুধ্বনি। পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তোলে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে ভরা রাখবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আনন্দে বাহু তোলে আনন্দে ভরা নাচবো। নাম
প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে রাখবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো প্রেমানন্দে বাহু তুলে আনন্দেতে মোরা বাঁধবো। আজকে রাতে ঘুমের চোখে চোখের পাতা খুলে রাখবো প্রেমানন্দে বাহু তুলে আনন্দিতে মোরা নাচবো। চাঁদ জাগবে আর তারা জাগবে, আমরা জাগবো না? আমরা তো জেগে আছি, প্রায় 12টার কাছাকাছি হলো মনে হয়, তাই না? একদিন রাতে যদি না ঘুমানো হয়, মহোৎসব হচ্ছে, কালকে সেবা হবে, এই ভাব নিয়ে যদি সবাই হরি নাম করা যায় তাহলে মন্দ হয় না, তাই তো? তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। ও তোমরা জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। ও তোমরা জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ছোটে চোখের পাতা কোলে রাখবো প্রেমানন্দে বাহু তোলে নন্দে তোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। বলে হরি বাহু তুলে আনন্দেতে মেরা ভাজবো। আজকে রাতে ঘুমের চোখে চোখের পাতা কোলে রাখবো প্রেমানন্দে বাহু বলে আনন্দে তোরা রাখবো। আমরা অনাদির আদি গোবিন্দের অপরাজিত লীলা বিশ্রাম রাখার আগে আরেকটি রাধা রানী ভজন করি। সকলে রাধা গোবিন্দ চরণে মনের ভক্তি জানিয়ে পরের বছরের জন্য সকলেই আমরা কামনা করব, যেন পরের বছর আমরা আবার এসে এই নববৃন্দাবনে সবাই বসতে পারি।